নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 5ই জুলাই 2025 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী, সন্ধ্যা 7টা 1 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, তারপরে একাদশী। নক্ষত্র স্বাতী, সন্ধ্যা 7টা 51 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, তারপরে বিশাখা। সূর্যোদয় হবে 4টা 56 মিনিট 35 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 25 মিনিট 12 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 18 মিনিট 45 সেকেন্ড থেকে 9টা 59 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1টা 1 মিনিট 46 সেকেন্ড থেকে 1টা 55 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো ভালো কাজ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 1 মিনিট থেকে 5টা 53 মিনিটের মধ্যে, সকাল 10টা থেকে 12টা 7 মিনিটের মধ্যে, বিকাল 3টা 41 মিনিট থেকে 6টা 21 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 3 মিনিট থেকে 7টা 46 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 19 মিনিট থেকে 1টা 28 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 53 মিনিট থেকে 5টা 1 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে আপনাদের যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, নির্মাণ কাজ যদি শুরু করেন, তাহলে আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, যে কোনো শিল্পক্ষেত্রে আপনাদের আর্থিক সুবিধা থাকতে পারে। আপনার কোনো সন্তানের আজকের দিনে ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। আজকের দিনে আপনাদের স্ত্রীকে নিয়ে আপনাদের গর্ববোধ হতে পারে। আপনার স্ত্রী আজকে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আপনি বাইরের লোকেদের সঙ্গে আজকের দিনে যোগাযোগ বা সুসম্পর্ক সঠিক রাখতে পারবেন। মানসিক দিক আপনাদের সম্পূর্ণ পজিটিভ থাকবে। আর্থিক যে কোনো চাপ বা প্রেসারকে আপনারা হালকা করতে পারবেন। আপনাদের গুরুজন ব্যক্তিদের সঙ্গে আজকে সুসম্পর্ক বজায় থাকবে। আপনি ভাই বোনদের কিংবা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিংবা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে আপনাদের সমাজে মান সম্মান, যশ, এগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আপনার দ্বারা আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আপনি অর্থ ধার দেওয়া থেকে আজকের দিনে বিরত থাকার চেষ্টা করুন। আজকে সকাল থেকে আপনাদের জীবনে কিছু ভালো জিনিস ঘটতে পারে। আপনি সিঙ্গেল বা অবিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে যোগাযোগের পথে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে, যেটা আপনাদের কাছে খানিকটা অশান্তির হতে পারে বা খানিকটা দুঃখের হতে পারে। আপনি সমস্ত জায়গায় আজকে প্রতিবাদী মনোভাব দেখাতে যাবেন না। সমস্ত ক্ষেত্রে প্রতিবাদী মনোভাব দেখাতে গেলে আপনাদের সমস্যা বাড়তে পারে। আপনারা অযথা তর্ক বিতর্কের মুখে পড়ে যেতে পারেন। আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করার পথে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। আপনি যে পরিকল্পনাটা করছিলেন সঞ্চয়ের দিকে, সেই টাকাটা কিন্তু আজকের দিনে খরচা হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যগত দিকে একটু নজর দিয়ে চলতে হবে। স্বাস্থ্যের দিকটায় খানিকটা জটিলতা আরও বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনাদের জলপথ থেকে কোনো আয় ইনকাম ঘটতে পারে। আপনি বাণিজ্যিক ক্ষেত্রে ক্ষতির দিকগুলো আজকের দিনে রিপেয়ার করার পথে হিমশিম খেতে পারেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করা আপনাকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের চিন্তাকর্ষক শক্তি বৃদ্ধি পেতে পারে। আপনাদের
কোনো কারণে বা অকারণে আজকের দিনে কোনো ভালো কাজের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে, যে ব্যাঘাতটা ঘটার কারণে আপনারা খানিকটা দুঃখ প্রকাশ করতে পারেন। আজকে অর্থের সদ্ব্যবহার আপনাকে করতে হবে বা অর্থের ব্যবহারগুলো সঠিক পর্যায়ে করতে হবে, সঠিকভাবে করতে হবে। সঙ্গীত চর্চা করার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা করতে পারেন। ভালো কোনো শিক্ষক বা মাস্টারের সহযোগিতা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কাজের ব্যাপারে চাপ অনেকটা হালকা হয়ে যেতে পারে। আপনি আপনার বাড়িতে আজকে যে কোনো অশান্তিকে নিবারণ করতে পারবেন। আপনার স্ত্রীর সাপোর্ট আজকের দিনে পেতে পারেন। আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের অর্থ ক্ষতির পরিমাণটা অনেকটা বাড়তে পারে। আজকে স্বাস্থ্যগত দিকে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটবে। যদি আপনার দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা চলছিল, সেগুলো আজকের দিনে সেরে উঠতে পারে। আজকে পরিবার পরিজন কিংবা আপনার পিতামাতার সঙ্গে আপনাদের সমন্বয় বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে সম্প্রীতি ভাব উৎপন্ন হতে পারে। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আজকে অর্থ সাহায্য আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে ওঠার কারণে আপনারা আজকের দিনে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র প্রসারিত করার যে ইচ্ছাটা রয়েছে, আজকের দিনে আপনাকে সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হবে। আপনারা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, সেটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে জীবিকার ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে আনন্দের পর্যায় বজায় থাকবে বা আনন্দ আপনাদের বৃদ্ধি হবে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি কোনো চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, চাকুরির ক্ষেত্রে বা চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে অসুবিধা দেখা দিতে পারে। আপনারা তার কারণে মনোবলটা ভেঙে ফেলবেন না, মনোবলটাকে সক্রিয় রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা ৭৪, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রু সুলভ আচরণ করতে পারে বা শত্রুর মতো কাজ করতে পারে। তাদেরকে যদি জবাব দিতে চান, তাহলে আজকের দিনে সেই জবাবটা প্রকাশ্যে না দিয়ে আপনারা গোপনভাবে দেওয়ার চেষ্টা করুন। প্রকাশ্যে করলে আরও শত্রুতা বেড়ে যেতে পারে, তাই গুপ্তভাবে আপনাকে তাকে দমন করার চেষ্টা করতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসার জায়গায় নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে পড়াশোনার ব্যাপারে আপনাদের কিছু যোগাযোগ ঘটার কারণে আপনাদের পড়াশোনা করার সুযোগটা কিন্তু এসে যেতে পারে বা আপনি অ্যাডমিট হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে সাময়িক অশান্তি বৃদ্ধি হতে পারে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি দালালি করতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। নিজে যদি জমি বাড়ি কিনতে চান, তাহলে সেই ব্যাপারে কিন্তু এগোতে পারেন কাগজপত্র ভালো করে যাচাই করার পর। আজ প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আজকের দিনে গড়তে পারে। প্রতিবেশীরা তাদের ভুল স্বীকার করে নিতে পারে। আজকের দিনে অতিরিক্ত ঝামেলা, অতিরিক্ত কথা বলা, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে, না অন্যথায় মানসিক চাপে আপনি পড়তে পারেন। পেশাদারি ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা আজকের দিনে আপনাদের বৃদ্ধি হতে পারে। পেশাদারি ক্ষেত্র নিয়ে আপনাদের আরও কিছু চাপও বাড়ার সম্ভাবনা থাকতে পারে। কি করে আপনি আয় ইনকাম বৃদ্ধি করবেন, কি করে ব্যবসা বাণিজ্য বা যে কোনো পেশাদারি ক্ষেত্রকে সঠিকভাবে পরিচালনা করবেন, এই নিয়ে আপনাদের মধ্যে চিন্তা বেড়ে যেতে পারে। আপনারা অত্যাধিক চিন্তা করে শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারেন। চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে পজিটিভ জিনিস চিন্তা করুন, যে কি করে সেই জিনিসটা থেকে আপনি মুক্ত হতে পারেন বা সেই জিনিসটাকে রিকভারি করতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের মাথাটা ঠিকঠাকভাবে চলে, তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ অবশ্যই হতে পারবেন বা আপনার মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে পারবেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 3 মিনিট থেকে 12টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দের পরিমাণটা খানিকটা ফিকে পড়তে পারে। আপনাদের সম্পর্কগত দিকে
মানসিক দিকটায় কিছুটা অমিল ঘটতে পারে, মিলটা বজায় রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 61, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনাদের শিল্পের জায়গায় আজকে নতুন কোনো চুক্তি বা টেন্ডার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে বাড়ির জিনিসপত্র কেনাকাটির ঝোঁক আপনাদের বেড়ে উঠতে পারে। আপনি নতুন কোনো কাজকর্মের সুযোগে থাকতে পারেন বা সন্ধানে থাকতে পারেন। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্মের জায়গায় বা পেশাদারি ক্ষেত্রের জায়গায় নিজের মনোযোগটা সঠিক রাখতে পারবেন। আপনাদের বাড়তি টেনশনের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আজ বাড়ির কাজের সঙ্গে আপনারা বাইরের কাজের তুলনা করতে যাবেন না। বাড়ির লোকেদের সঙ্গে এই বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। আপনি যে কাজটা করছেন সেটা আপনার জন্য প্রযোজ্য, অন্য ব্যক্তি যে কাজটা করছে সেটা তার জন্য প্রযোজ্য। এটাকে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে কিন্তু ভুল করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শ্রম রয়েছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা থাকে। সেটা অন্য জায়গায় দাঁড়িয়ে মনে হতে পারে সেই কাজটা অনেকটা হালকা, কিন্তু যখন সেই কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া যায় তখন কিন্তু বোঝা যায় যে ওই কাজটা কতটা কঠিন। তাই এই বিষয়ে আপনারা সমালোচনা করাটা বন্ধ রাখবেন। আজকের দিনে বাড়তি খরচার জন্য আপনারা অতিরিক্ত অশান্তিতে থাকতে পারেন। আজকের দিনে খরচাপাতি হুটহুট করে বেড়ে যেতে পারে। আপনাদের আর্থিক বিষয়ে নিয়ন্ত্রণ রাখাটা একান্ত প্রয়োজন। আপনাদের নিজেদের অনিচ্ছাকৃত খরচাপাতি হওয়ার কারণে কিন্তু মাথা গরমটা আরও বেশি পরিমাণে হয়ে যেতে পারে। আমি চাইছি না কিন্তু খরচা হচ্ছে, এই বিষয়গুলো আজকের দিনে মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। আপনারা যা কিছু করছেন সংসারের জন্য করছেন বা সংসারে কোনো পরিস্থিতির কারণে করছেন, এর কারণে আপনারা মাথা গরমটা করা বন্ধ রাখার চেষ্টা করুন। মাথাটা ঠান্ডা রাখুন। আয় রোজগারের ওপরে ভিত্তি করে যে কোনো সংসার চলে থাকে, এটা সদা সর্বদা সত্য। তাই আয় ইনকামের দিকটা যে কতটা সেটা কিন্তু আপনার পরিবারের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন। সেই বিষয়ে যদি আলোচনা করেন তাহলে তারা বুঝতে পারবে যে আপনার আয় ইনকামটা কত, আপনি খরচার পরিমাণটা কত জায়গায় দাঁড়িয়ে আছেন বা খরচাটা কত পরিমাণে করছেন। সেই বিষয়গুলো তারা বুঝতে পারলে আপনি অনেকটা হালকা হয়ে যেতে পারবেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5টা 4 মিনিট থেকে 5টা 50 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দ কিন্তু বজায় থাকবে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাও বজায় থাকবে। শুভ সংখ্যা 34, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্কের মধ্যে জট আপনি ছাড়িয়ে উঠতে পারবেন। আপনাদের সম্পর্কের মধ্যে নতুন একটা জিনিস তৈরি হতে পারে বা সম্পর্কের মধ্যে নতুন একটা রং লাগতে পারে, যেটার কারণে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণ করতে পারেন। ভ্রমণে আপনাদের আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আজকে বাড়িতে বা যে কোনো ফ্যাক্টরি, মিল, কলকারখানার জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের হঠাৎ মাত্রে কোনো অসুবিধাজনক পরিস্থিতি দেখা দিতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা সদা সর্বদা সক্রিয় থাকার চেষ্টা করুন বা আর্থিক লেনদেনের ব্যাপারটা সদা সর্বদা ক্লিয়ার বা স্পষ্ট রাখার চেষ্টা করুন। যদি এটা রাখতে পারেন তাহলে কিন্তু আর্থিক বিষয়ে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনারা অন্য দিনের তুলনায় কিন্তু যে কোনো ক্ষেত্রে স্বাভাবিক বা বেটার ফল পেতে পারেন। আজকের দিনে কোনো ক্ষেত্রে আপনাদের উচ্চ পর্যায়েও ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনাদের মায়ের সঙ্গে আজকে পারিবারিক বিষয় নিয়ে কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা থাকতে পারে। মায়ের সঙ্গে অযথা ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হয়ে যেতে পারেন, যার কারণে ক্রোধপূর্বক আপনারা কোনো জটিল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ক্রোধটাকে দূরে সরানোর সর্বদা আপনাকে প্রচেষ্টা করতে হবে। আজকের দিনে বহিরাগত কোনো জিনিস বা বহিরাগত কোনো অশান্তি বাড়ির মধ্যে প্রবেশ করার পথে আপনাকে বাধা প্রদান করতে হবে বা সেই মুহূর্তে সেই জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা করতে হবে।
আজকে যে কোনো জীবিকার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। আপনাদের আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু হতে পারে। আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:07 থেকে 12:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে আজকে উন্নতির করার প্রচেষ্টা সফল হতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। কর্মদক্ষতার কারণে আপনার চাকুরির ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তিও আজকের দিনে ঘটতে পারে। শুভ সংখ্যা 21, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটতে পারে। আপনাদের শিল্পক্ষেত্রেও আজকের দিনে উন্নতি ঘটতে পারে। আপনারা কোনো চুক্তি বা কোনো টেন্ডারের মধ্য দিয়ে আপনাদের জীবনে চরম সাফল্য নিয়ে আসতে পারেন। আপনারা আজকের দিনে কর্মদক্ষতার কারণে সম্মানও পেতে পারেন। আজকে সন্তানদের মধ্যে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের আজকে সুবুদ্ধি বা সদ্বুদ্ধি উদয় হতে পারে, যার কারণে আপনাদের মানসিক টেনশন অনেকটা কমে যেতে পারে। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি কোনো বিরোধ বা অশান্তি চলছিল সেগুলো আজকের দিনে কাটতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো অংশীদার যুক্ত করার ইচ্ছে থাকলে করতে পারেন। আর্থিক বিষয়ে আপনাদের আজকে সুফল পাওয়ার কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের চিন্তার পরিমাণটা কমে যেতে পারে। আপনি আজকে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ পেতে পারেন বা চাকুরি প্রাপ্তির সুযোগ পেতে পারেন। সন্তানদের ওপরে আপনাদের বিশ্বাস ভরসা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি সকলের সঙ্গে যদি মিলেমিশে কোনো কাজকর্ম করেন তাহলে সেই কাজ আপনাদের উন্নতির কারণ হবে, অন্যথায় কিন্তু সেই কাজ আপনাদের ভেস্তে যেতে পারে। আজকে ব্লাড প্রেশারের রোগীদের বা ডায়াবেটিসের রোগীদের, হার্টের রোগীদের আজকের দিনে কিন্তু অতিরিক্ত ট্রেস নেওয়া বন্ধ করতে হবে। অকারণে আপনাদের কিন্তু ট্রেস এসে যেতে পারে। এই ট্রেস থেকে আপনারা চিন্তাগ্রস্ত হতে পারেন, সেখান থেকে আপনাদের এই বিপর্যয়গুলো সৃষ্টি হতে পারে। অযথা খরচাপাতি হয়ে যেতে পারে। খরচাপাতির দিককে যদি আপনাদের নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে সদা সর্বদা হাসি খুশি মেজাজে থাকতে হবে। আজকের দিনে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি সর্বক্ষণ বজায় রাখতে হবে। আজকের দিনে বহিরাগত কোনো সম্পর্ক থেকে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন বা সুখ পেতে পারেন। আজকে পেশাদারি ক্ষেত্র আপনারা চেঞ্জ করার কোনো প্রচেষ্টা করবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করার প্রচেষ্টা করছেন আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে গিয়ে আপনারা অসুবিধার মুখোমুখি হতে পারেন। আপনাদের মধ্যে ঝগড়া তর্ক বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যেটা আপনার পক্ষে যথেষ্ট অশান্তিকর বা কষ্টদায়ক হতে পারে। আপনি অর্থকড়ির বিষয়ে আজকের দিনে যদি কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন বা অর্থ সঞ্চয়ের কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন বা বাস্তবে সেটা করার চেষ্টা করুন, শুধু ভাবলে হবে না। শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি মনে মনে যে জিনিসটা নিয়ে ভাবছেন যে আমি এটা করব কি করব না, এটা আমার পক্ষে করা ঠিক হবে কি হবে না, এই জিনিসগুলো ছেড়ে আপনারা যেটা করতে চাইছেন আজকের দিনে করার চেষ্টা করুন। আপনাদের নিজেদের ওপরে যদি বিশ্বাস বা ভরসাটা বজায় থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই কার্যে সফল হতে পারবেন বা আপনাদের সেই কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাও থাকবে। শুধু আপনাদের প্রচেষ্টার পরিমাণটাকে সঠিক রাখতে হবে, প্রচেষ্টা সঠিক জায়গায় করতে হবে, অন্য জায়গায় করলে তো হবে না। আপনি যদি মনে করেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো জিনিস নিয়ে এগোতে চাইছেন, আপনি ব্যবসা বাণিজ্যের কথা নিয়ে যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে ঢুকে যান তাহলে সেখানে কি সফল হবে? হবে না। চাকুরির ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে যদি আপনি ব্যবসার ক্ষেত্রে প্রবেশ করাতে চান সেটা কি হবে? হবে না, কোনো মতে সম্ভব নয়। অর্থাৎ যে কাজটা যেখানে প্রযোজ্য সেখানেই আপনাকে করতে হবে। এটা যদি আপনি মনে মনে ভাবছেন যে এই বিষয়টা আপনি করবেন তাহলে সঠিক জায়গায়, আবারও বলছি, করুন। সঠিক জায়গায় করুন। সঠিক জায়গায় করলে আপনারা সুফল অবশ্যই পাবেন। আজকে
পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণে আশঙ্কা থাকতে পারে। আমি পাস করব না ফেল করব, আমি জয়ী হব না আমি হেরে যাব, এই চিন্তা ভাবনাও আপনাকে ছাড়তে হবে। আপনি যেখানে অংশগ্রহণ করছেন বা যে বিষয়টা নিয়ে আপনারা মাথা খেলাচ্ছেন ওই বিষয়টাই নিয়ে মাথা খাটানোর চেষ্টা করুন। অন্য বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যেমনটা পারফর্ম করবেন তেমনটাই তো ফল পাবেন। এই বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আপনাদের কাজটা আপনি করে যাওয়ার চেষ্টা করুন। অভিনয়ের ব্যাপারে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে বা অভিনয় ক্ষেত্রে ঝোঁক বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের লাইফে কিন্তু সাফল্যের পর্যায়টা উৎপন্ন হতে পারে বা দেখা দিতে পারে। আপনি অভিনয়ের ব্যাপারে যে জিনিসটা আশা করছিলেন সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের দিনে চেষ্টার ত্রুটি না করে চেষ্টাটাকে যদি আপনারা ভালোভাবে করেন তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকতে পারবেন। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে। আপনারা গুরুত্বপূর্ণ যে কোনো কাজকর্ম গুছিয়ে করতে পারেন বা নিখুঁতভাবে করতে পারেন। আজকে বিশ্বাসযোগ্য কোনো কাজ আপনি করে দেখাতে পারেন। সমাজে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে, সমাজের আপনার ওপরে আস্থা থাকতে পারে। পুরনো গন্তব্যের সাথে কোথাও ভ্রমণের সুযোগ থাকতে পারে। আপনার আজকের দিনে সঠিক থাকবে। শিক্ষার জায়গায় আপনারা চরম সাফল্যের পর্যায়ে পৌঁছতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্র আপনাদের ফুলে ফেঁপে উঠতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা লাভের পরিমাণটা আজকের দিনে অতিরিক্ত পেতে পারেন। আজকের দিনে সুসম্পর্ক সবার মধ্যে আপনাদের বজায় থাকবে। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকতে পারে, যে অনুভূতির কারণে একে অপরকে আজকে ছেড়ে থাকতে পারবেন না। একে অপরের সঙ্গে সংযোগটা আজকের দিনে বৃদ্ধি করে রাখতে পারেন। আপনি বহিরাগত কোনো সম্পর্ক থেকে আনন্দের পরিমাণটা বেশি পেতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী আপনাদের থাকতে পারে বা অর্থনৈতিক ক্ষেত্র আজকের দিনে আরও বেটার জায়গায় থাকতে পারে। আপনারা অর্থের ব্যবহারটা সঠিক পথে করতে পারবেন। আজকে সাফল্যের চরম জায়গায় আপনারা পৌঁছতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ করার জন্য আজকে আপনি অর্থ বরাদ্দ করতে পারেন। আপনাদের আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার ক্ষেত্রে আজ সকাল 10টা 4 মিনিট থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে। আপনারা আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন। আপনাদের আজকে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে, গবেষণার কাজের ক্ষেত্রে বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনাদের পূর্ণ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজকে এক্সপেরিমেন্ট করে আপনারা সমাজকে একটা নতুন ধারণা দিতে পারেন বা বিজ্ঞানকে একটা নতুন ধারণায় আবদ্ধ করতে পারেন। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে ভালো কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে নবচেতনার উদয় ঘটতে পারে। আপনি যে সমস্ত দিকে ত্রুটিগুলো রেখেছিলেন সেই ত্রুটিগুলো আজকের দিনে সরিয়ে ফেলতে পারেন। আপনাদের গুরুজনদের ওপরে ভক্তি বিশ্বাস থাকতে পারে, গুরুজনদের ওপরে আপনাদের আস্থাও বাড়তে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আকর্ষণ বৃদ্ধি হতে পারে। আপনি আজকে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আলাদা একটা পরিস্থিতি পেতে পারেন, যেটার কারণে আপনারা অত্যাধিক মনের ভেতরে খুশি বা মনে মনে খুশি হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ইন্টারভিউতে আপনারা সফল হতে পারেন। আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টায় কোনো ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রের জায়গায় চরম উন্নতি আসতে পারে। অর্থনৈতিক দিক আজকের দিনে আপনারা সঠিকভাবে রাখতে পারেন।
আজ অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে পারে যদি আপনারা সঠিক সময় বুঝে বা সঠিক সুযোগে লাগাতে পারেন। আজকের দিনে একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। লটারিতে কিংবা আদার্স কোনো ক্ষেত্রে আপনারা টাকা পয়সা কিন্তু বিনিয়োগ করতে যাবেন না। আপনার শিক্ষার ক্ষেত্রে আজকে অগ্রগতি থাকার কারণে ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে। আপনি যদি আইটিআই নিয়ে পড়েছেন বা কম্পিউটার নিয়ে কোনো ডিগ্রি করেছেন তাহলে আজকের দিনে আপনাদের ভালো কোনো জব জোটার চান্স থাকতে পারে। আপনি বেকারত্ব সমস্যা আজকের দিনে দূরে সরাতে পারেন। আপনাদের নিজেদের মনের মধ্যে আজকে উদ্যমের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনি সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকে টিআরপি বৃদ্ধি হওয়ার কারণে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বিদেশে ভ্রমণ করতে পারেন। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসার সঙ্গে আপনাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে ব্যাংকিং ঋণ গ্রহণের প্রচেষ্টা যদি আপনারা করছেন তাহলে আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন। আজকে ব্যাংকিং ঋণ নেওয়ার ব্যাপারে কোনো কথাবার্তা কারোর সঙ্গে বলবেন না, বা ব্যাংক সেক্টরে কোনো কাজকর্ম বা কর্মরত ব্যক্তির সঙ্গেও আজকের দিনে যোগাযোগ করবেন না। কোনো ক্ষেত্রে আজকের দিনে বন্ধু বান্ধবদের সহযোগিতা প্রয়োজন পড়তে পারে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা অত্যাধিক থাকতে পারে। আপনি সিজন অনুযায়ী যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসায় আপনাদের প্রফিট ভালো থাকবে। শুভ সংখ্যা 71, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে কাজকর্মগুলোর শ্রেণীবিন্যাস করতে হবে এবং যে শ্রেণীতে যে কাজ করা প্রয়োজন বা যে শ্রেণীতে যে কাজগুলো রাখা প্রয়োজন সেভাবে রাখতে হবে এবং সময়টাকে নির্ধারণ করতে হবে। কোন সময়ে কোন শ্রেণীর কাজটা আপনি করবেন সেটা যদি নির্ধারণ করেন তাহলে আপনাদের সমস্ত কাজ কিন্তু হয়ে যেতে পারে। আজকের দিনে সহজ পদ্ধতিতে আপনারা চলবেন না। আজ সহজে কারুকে বিশ্বাস করবেন না। সহজে কাউকে বিশ্বাস করলে আপনারা ঠকে যেতে পারেন। আজকে অন্ধকারের আচ্ছন্নের মধ্যে আপনারা থাকতে যাবেন না। সদা সর্বদা অন্ধকারকে দূরে সরানোর চেষ্টা করুন। তার জন্য প্রথমে দরকার জ্ঞানের বিকাশ। জ্ঞানের দিক থেকে যদি আপনারা পিছিয়ে থাকেন তাহলে অন্ধকার আপনাকে আরও ঘিরে ধরতে পারে। আপনি তার ভেতরে পড়ে একা হাবুডুবু খেতে পারেন। আপনাদের সদা সর্বদা মানসিক দিকে নবচেতনা রাখতে হবে। আপনাদের নবজ্ঞানের ভাণ্ডারকে সঞ্চয় করতে হবে। আজকে স্বাস্থ্যের ওপরে আপনাদের যথেষ্ট ভালো ফল প্রাপ্তি ঘটবে। স্বাস্থ্যগত দিকে যদি কোনো রকমের অসুবিধা ছিল সেগুলো দূরে সরতে পারে। আপনাদের বৈবাহিক জীবনে আজকে খুশির পরিমাণ বৃদ্ধি হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা ভাবটা অনেকটা কমে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভরসা অনেকটা বাড়তে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহ করার বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছেন তাহলে আজকের দিনে আপনারা ধৈর্যপূর্বক যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনি সফল হয়ে যেতে পারেন। কোনো নতুন কর্মক্ষেত্র বা নতুন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চাইছেন আপনারা পদক্ষেপ নিতে পারেন। আজ সকাল 5টা 4 মিনিট থেকে 5টা 54 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের পূর্বের কোনো অর্থ ইনভেস্টের পরিকল্পনায় আজকের দিনে আপনারা সফল হতে পারেন। আপনাদের অর্থ সঞ্চয়ের ভাণ্ডারটা আজকের দিনে পূর্ণ হতে পারে। আপনি অর্থনৈতিক দিকে যদি কোনো রকমের অসুবিধায় ভুগছিলেন, কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই অসুবিধা থেকে আজকের দিনে মুক্ত হতে পারেন। তার টাকা আপনারা আজকের দিনে পরিশোধ করে দিতে পারেন। আজকে নতুন চাকুরি বাকুরির ক্ষেত্রে বা নতুন চাকুরি বাকুরি করার জন্য আপনাদের মনের মধ্যে উৎসাহের পরিমাণটা থাকতে পারে। আপনি এই উৎসাহটাকে কাজে লাগাতে পারলে অত্যাধিক লাভবান হতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে কাছের মানুষদের ওপরে আপনাদের জোর থাকবে, তাদের প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে, তাদের শুভ চিন্তা আপনারা করতে পারেন। পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আপনারা বৃদ্ধি রাখতে সক্ষম হতে পারেন। আজকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব বোধ থাকতে পারে, দায়িত্ব জ্ঞান আপনাদের মধ্যে বিরাজ করতে পারে। আপনি সঠিক বন্ধুর যদি তলাশ করছেন বা সঠিক প্রেম সঙ্গীর যদি তলাশ করছেন, আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজ নবদম্পতিদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনারা কোথাও যদি ডেটের পরিকল্পনা করছেন বা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। তাতে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকটা যেমনটা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটাও বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনাদের সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আপনাদের বেটার ফল প্রাপ্তি ঘটবে। প্রমোশন প্রাপ্তির সুযোগ আজকের দিনে আপনারা হাতছাড়া করতে যাবেন না। হাতে আসা টাকাকে যদি আপনারা সঞ্চয় না করে খরচাপাতির দিকের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা জিরোর পর্যায়ে থেকে যেতে পারে। জিরো থেকে যদি আপনাদেরকে হিরো হতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে সঞ্চয়ের দিকটা নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে। প্রতিজ্ঞা আজকের দিনে কারোর সঙ্গে করতে যাবেন না। প্রতিজ্ঞা পালনের ক্ষেত্রে আপনাদের অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকে কাছের মানুষদের ওপরে বিশ্বাস রাখুন, বাইরের কোনো ব্যক্তির ওপরে বিশ্বাস ভরসা বেশিটা করতে যাবেন না। ভ্রমণ সংক্রান্ত কাজে আজকের দিনে না এগোনোটাই ভালো হবে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাদের সুনাম যেমনটা বৃদ্ধি হতে পারে, আপনাদের দক্ষতা এবং যোগ্যতাটাও অনেকটা বাড়তে পারে। আপনি অভিনয় করার ক্ষেত্রে নতুন কিছু টেকনিক বা নতুন কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। সঙ্গীত শিল্পী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে ভালো কোনো প্ল্যাটফর্ম পেতে পারেন, যে প্ল্যাটফর্মটা পাওয়ার কারণে আপনাদের মনের ইচ্ছা বা বাসনাটা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 5টা 51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুরনো কোনো কাসুন্দি নিয়ে আপনারা আবার পুনরায় ঘাঁটতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের মানসিক চাপ বা তিক্ততা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে খুব প্রেসারে থাকতে পারেন। প্রেসারটাকে যদি আপনাদের হালকা করতে হয়, তাহলে আপনাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে কোন দিক থেকে চাপটা বৃদ্ধি হচ্ছে বা কোন দিকে আপনাদের অসুবিধা উৎপন্ন হচ্ছে, কোন দিকটা আপনারা যদি সঠিক রাখতে পারেন, তাহলে আপনাদের চাপটা হালকা হবে। সেই বিষয়ে কিন্তু আপনাকে সঠিকভাবে মাথা খাটাতে হবে। তার জন্য আপনারা প্রয়োজন বোধে সেই বিষয়ে জানা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন। তারা যে কথাগুলো বলবে, সেই কথাগুলো যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মানসিক বা চাপ হালকা হয়ে যেতে পারে। আপনি সম্পর্কের ক্ষেত্রে আজকে দৃঢ় হতে পারেন, শক্তিশালী হতে পারেন। সম্পর্ককে আপনারা নতুন একটা পর্যায়ে বা নতুন একটা অনুভূতির দিকে নিয়ে যেতে পারেন। সম্পর্কের মধ্যে আরও একটা বিশেষত্ব আজকের দিনে উৎপন্ন হতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির দিকগুলো কিন্তু দূরে সরতে পারে। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কোনো বিষয়ে যোগাযোগ করবেন না। সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনারা হয়তো অন্য কারণবশত যোগাযোগ করছেন, সেটা কিন্তু আপনার সঙ্গী জটিলভাবে নিয়ে নিতে পারে। তারা মিন করতে পারে আপনার সঙ্গে তার কিছু সম্পর্ক রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলোকেও আপনাকে নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে আপনারা চরম সমস্যার অভিমুখে পড়তে পারেন। আপনারা যে কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে একটু পিছিয়ে আসার চেষ্টা করুন। আজকে কোনো ভালো কাজ শুরু করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না, তাতে খারাপ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিন আপনাদের জন্য কিন্তু শুভ নয় বা সঠিক নয় কোনো শুভ কাজকর্ম করার জন্যে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাকে খুব সতর্ক বা চতুর থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি বদনামের ভাগীদার হতে পারেন। এমন কোনো পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন যেখানে আপনাকে সবাই দোষারোপ করতে পারে, আপনার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে পারে।
আপনি এই বিষয়ে একটু সজাগ থাকার চেষ্টা করুন। আজকের দিনে বহিরাগত কারোর সঙ্গে বেশি যোগাযোগ করবেন না। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলবো, যা কিছু যোগাযোগ করুন দিনের মধ্যে, সারা দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে, সূর্যাস্তের পরে কিন্তু কারোর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন না। সেটার কারণে আপনি হয়তো সৎ কাজ করতে চাইছেন বা সৎ কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন, সেখানে কিন্তু অসৎ পর্যায়ে আপনি পড়ে যেতে পারেন, সবাই আপনাকে অসৎ ভাবতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।